কাঁচা সোনার মতো দেখতে তো জগতে একজনই আছেন, যিনি আমাদের গৌরহরি। এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে তোমাকে ঘোলের দাম দিতে পারেনি, কিন্তু গোয়ালা যাদের অপেক্ষায় এত সময় বসেছিলে মানে আমরা তো তারই সঙ্গী গো, আমরা করি কোথায় পাবো? কি বললে? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, তোমাদের কাছেও করি নেই? কোথায় পাই বলো আমরা করি? সে কি ঠাকুর মিথ্যা কথা বলল? এমন অপরাধ! ছি ছি, না না, কখনো তার ভালো হবে না, কোনোদিন তার ভালো হবে না। একার মতো একা বকছে বাবা আর ভাণ্ড গোছাচ্ছে, চিন্তা করছে সব দিন তো একই বেচা কেনা হবে না, আজকের দিনে যা হয়ে গেছে তো গেছে, আর বসে বসে পথের ধারে কাঁদলে তো আর করি পাবো না, যাক আজ আর বিকিকিনি করবো না, ঘরে ফিরে যাব। আর ভক্তরা তো দাম দিতে পারেনি, তারা লজ্জায় পাশ কাটি কাটি সব চলে যাচ্ছে। আর গোয়ালা তাড়াতাড়ি করে বাঘটা কাঁধে করে নিয়ে যাবে বলে যেই না বাঘ তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কি করে হলো? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো হালকা হবার কথা, কি করে ভারী হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, যেই ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন, যেই না সেই ভাণ্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌরহরি, গৌরহরি স্বরূপ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তোমার কেমন লীলা, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। আমি যে অবুঝ, আমি পতিত, আমি পাষণ্ড, ভুল করে তোমাকে কত কটু কথা বলেছি, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। গৌরহরি বললেন, গোয়ালা অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই, যাও আশীর্বাদ করি তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, সময় গেলে আর পাওয়া যাবে না। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশে সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিদায় দিলেন, যাও আশীর্বাদ দিলাম তোমায়। বিদায় পাওয়ার পর চলে গেল মা। চলে যাবার পর প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। কোথায় এলাম আমরা? গোবিন্দ বলো দয়াময়, কোথায় এলাম? প্রভু এটা তো পূর্বস্থলী। বাবা খুব ভালো, আর কোথাও যাব না। শোনো গোবিন্দ, এখানেই একটু বিশ্রাম করব। ভক্তগণ আনন্দ ধরছে না, সবাই মিলে হাত তুলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে আহা মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে। মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। শোনো গোবিন্দ, এদিকে এসো। ঘুরে ফিরে সেই গোবিন্দ ঘোষকে আবার ডাকলেন, ও গোবিন্দ, বেশ অনেক সময় হলো আমরা যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি, করেছি কি মা? পূর্বস্থলীতে চলে এলাম, এখনো তো কোথাও প্রসাদ পাইনি। তা গোবিন্দ তুমি এক কাজ করো, সকলের জন্য সেবার ব্যবস্থা করো, এখানেই আমরা প্রসাদ পাবো। যেই না বলা গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়ে গেল।
তুমি তো বলে খালাস প্রভু, সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার আয়োজন আমি করব কি করে? আস্তে জয় রাধেশ্যাম। কে গেল আর কে এলো সেই দিকে আমাদের চিন্তা, একবারও ভাবছেন না যেতে তো আমাদেরও হবে। কোন দিকে কে গেল সেদিকে লক্ষ্য করে লাভ নেই। লাইনে আমরা সবাই আছি, আসার পালা শেষ হয়ে গেছে, এবার যাবার পালা। লাইনে আছি, কখন ডাকবে কেউ জানি না। জানি কি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে এদিক ওদিকে তাকিয়ে লাভ নেই। কি বলছে দেখুন, লীলার মধ্যে একটু মন দিতে হবে। সমস্ত ভক্তের সেবার আয়োজন একজনের ওপরে দেওয়া হলো, তার একটু রাগও হয়ে গেল, তুমি বলে খালাস। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। আমরা সারাদিনে অনেক কিছু ভাবি না বাবা? ঘুম থেকে ওঠার পরে চোখ খোলা মাত্রই 50টা চিন্তা মাথায় ঢুকে যায়, আজকের দিনে কি কি করতে হবে আমাদের, তাই তো বাবা? দেখবেন, লক্ষ্য করে দেখবেন। তা 50টা চিন্তার মধ্যে ভাবনা আসতে, ভাবনাটাকে সঠিক করতে হবে। যার ভাবনা সেই ভাবে। বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। আমরা বড় চিন্তা করি কি করব, তুমি করার মালিক নও, কিচ্ছু করতে পারবে না তুমি। বাড়ি থেকে বেরিয়ে 5টা কাজের জন্য যখন রওনা হই, দেখা গেল সেদিন এমনই দিন গেল বাবা, একটা কাজও সম্পূর্ণ হলো না, খালি হাতে বাড়ি ফিরতে হলো, তাই না? অর্থাৎ তাকে চিন্তা করো, যিনি করাবেন তার চিন্তা করো, তাকে ভরসা করো। আমরা তাকে ভরসা করতে পারি না। আমরা ভরসা করি কাকে? স্বামীকে। ভরসা করি কাকে? সন্তানকে। ভবিষ্যতে দেখবে ছেলে মেয়ে, এই আশা নিয়ে আমরা মানুষ করি যে ছেলে মেয়ে ভবিষ্যতে দেখবে। দেখতই যদি তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না, কি তাই তো? কাকে ভরসা করছো তুমি? মানুষ যখন তখন বদলে যায়, মানুষ যখন তখন পরিবর্তন হয়, মানুষের আশ্রয় বদলায়। তার প্রমাণ একটু দিই, শুনুন। একটা ছোট বাচ্চার সামনে যদি আপনি 50,000 টাকা আর যদি একটা দামি খেলনা দেন, সুন্দর একটা খেলনা, শিশু কোনটা আশ্রয় করবে মা? সে কি টাকাটা নেবে? আগে ধরবে খেলনা। অর্থাৎ সে আশ্রয় করছে কাকে? খেলনাকে। কিন্তু এই আশ্রয় তার থাকবে না, একটু যখন বড় হবে আশ্রয় বদলে যাবে। এক জীবনে আমরা কতবার বদলাই দেখুন। তখন আশ্রয় করবে কি? যখন একটু বড় হবে আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া, পড়াশোনা নিয়ে থাকবে সারাদিন। সে যখন আরো বড় হবে তখন আবার আশ্রয় বদলাবে। কি আশ্রয় করবে? কোথায় আছে টাকা, ছেলে মেয়েকে খাওয়াতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, দেশেই হোক বিদেশে হোক। তখন কি আর খেলনা নিয়ে বসে থাকবে? তাহলে কবার বদলালো জীবনে আশ্রয়? 3 বার বদলে গেল। টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনের এমন একটা দিন আসবে যেদিন ঘরের কোণে তার জায়গা হবে। সেই সময় আপনি যদি তাকে বলেন যে আমি তোমাকে 1 কোটি টাকা দেব কি 50 লাখ টাকা দেব, তোমার জীবনে যা যা স্বপ্ন আছে পূর্ণ করে নাও, তবে একটা শর্ত, কি? যে কদিন তুমি বাঁচবে সেই কটা দিন তুমি তোমার পরিবারের কাছে আর থাকতে পারবে না। শেষ জীবনে বৃদ্ধ বয়সে মা বাবা কি চাইবে? টাকাটা নিয়ে পরিবার ছেড়ে চলে যাবে, নাকি যে কদিন বাঁচবে পরিবারকে চাইবে? কি বলবে? টাকার দরকার নেই বাবা, যে কদিন আছি যেন তোদের কাছে থাকতে পারি। আহা, তখন আর টাকার প্রতি মোহ থাকবে না, থাকবে মা? তাহলে এক জীবনে কতবার বদলালো আমাদের আশ্রয়। বারবার মানব জীব বদলায়, কিন্তু একজন বদলায় না, তিনি হলেন গোবিন্দ। কখনোই বদলায় না। শেষের দিনে সারা জীবন তুমি যার নাম করছো না, শেষের দিনে তোমার সঙ্গের সাথী ওই মধুমাখা হরি নাম। নেতাই গৌর হরি বল, হরি বল। তাই আপন যদি কেউ থেকে থাকে একমাত্র গোবিন্দ। আপন যদি হয়, সার যদি করতে হয়, তাকে ভালোবাসো, তাকে সার করো।
সে ছাড়া আর আপন বলতে জগতে কেহ নাই। মহাজন বললেন, চিন্তা করতেই যদি হয় তার চিন্তা করো, ভরসাই যদি করতে হয় তাকে ভরসা করো, তুমি চিন্তার কেউ নও। দেখবেন বাবা, আমরা যদি আমরা ঘুম থেকে উঠে যখন চিন্তা করি, যার যেমন চিন্তা, যার যেমন ভাব, তার তেমন লাভ, তাই তো? সকালে ঘুম থেকে উঠে আমাদের মাথায় যদি 50টা চিন্তা আসে, তার মধ্যে আমি 2-3টের কথা বলছি, একটু মন দেবেন। একটা চিন্তা কি, আজ রাজকুমারদার বাড়িতে কীর্তন হবে, সেই বাড়িতে অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে, সেখানে আমরা যাব, কীর্তন শুনব, সন্ধ্যাবেলায় কীর্তন হবে, তাই তো? এটা একটা চিন্তা, ভালো চিন্তা। আবার অনেকে আছে যারা সিরিয়াল দেখতে ভালোবাসে, তারা আবার দেখবেন চিন্তা করবে সকালে উঠে, তাই তো অমুকের বাড়িতে কীর্তন হবে ঠিকই, কিন্তু সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে, আজকে না দেখলে জনমটাই মাটি হয়ে যাবে। মানে সিরিয়ালের সঙ্গে চলতে চলতে এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, রক্তের সাথে মিশে গেছে। সিরিয়ালের জন্য সারাদিন আপনি যা বলবেন তাই করে দেবে, কিন্তু সিরিয়ালের সময় দিতে হবে তার। সে কিন্তু কীর্তন শুনতে আসবে না, যার সিরিয়াল পছন্দ। এদিকে সিরিয়াল হয় কি বাড়ি বাড়ি, সব জায়গায় আছে, তাই না? আবার অনেকে আছে দেখবেন, একই দিনে চিন্তাটাকে আমাদের সঠিক করতে হয়। আপনি যে চিন্তাকে সময় দেবেন, গুরুত্ব দেবেন, সে তত শক্তিশালী হবে। সিরিয়াল দেখলে লাভটা কি আপনার? 1 থেকে 3টে কি করে বিয়ে করবেন সে উপায় খুঁজে পাবেন। আর অনেকে আছে দেখবেন, এই সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে না এসে হয়তো বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, পার্টি হবে, ভাই যাস, অর্থাৎ তার মানসিকতা যেদিকে যাবে সেই শক্তিশালী হবে। আর যার চিন্তা কীর্তন শুনব, কৃষ্ণ নাম শ্রবণ করব, নিজেকে জানব, ভক্ত সঙ্গ করব, ভক্তের চরণ ধুলি মেখে পাপ রাশি দূরীভূত করব, যদি কৃষ্ণ নাম শ্রবণ করে সে একদিন 3 ঘন্টার মধ্যে একটি কথাও যদি তার কর্ণপ্রহরে হৃদয় মন্দিরে প্রবেশ করে বাবা, পরের দিন তার আবারও মনে হবে যেখানে খোল করতালের ধ্বনি হবে সেখানেই চলে যাব। নিতাই গৌর হরি বল। তাহলে চিন্তা ভাবনাটাকে সঠিক করতে হবে। সৎসঙ্গ করো, অসৎসঙ্গ নয়। হাটে বাজারে যেখানেই যাও না কেন সৎসঙ্গ করো। মহাজন বললেন, দিবস রজনী আবলো তাবলো পাচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। কৃষ্ণ নাম করো, নাম ছাড়া গতি নাই। যে যেটাই করো না কেন, যাই করো না কেন, কৃষ্ণ ছাড়া আমাদের মুক্তির আর কোনো রাস্তা নেই। সবাই মিলে একবার হাত তুলে আমরা গাইব। তুলুন দেখি, প্রত্যেকে তুলুন। দেখুন, সেটাই হচ্ছে হাত, যে হাত গোবিন্দ সেবায় লাগে, যে হাত ভক্ত সেবায় লাগে, সমাজের কল্যাণে লাগে, সেটা হচ্ছে হাত। হাত কিন্তু সেটা নয় যে হাতে খুন করা হয়, চুরি ডাকাতি করা হয়, মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে পথে নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে সমাজের ভক্ত সেবা হয়, জীবের কল্যাণ হয়। তাই যদি সেই হাত থেকে থাকে একবার তুলুন দেখি। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে। কি হলো আমার মায়েদের, কি হলো? ওই যে দাঁড়িয়েছে, একটু ডেকে দিন তো, ডাকুন ডাকুন, আমার দিকে তাকান। কোথায় যাচ্ছেন? আবার আসবেন তো? হ্যাঁ, যাওয়ার নাম করবেন না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধু না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে
কৃষ্ণ না চলিতে রাধা না, পথ চলিতে কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে পথ চলিতে গৌর হরিমা রাধে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। কৃষ্ণ ছাড়া গতি নাই, গতি নাই। কি হলো? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু তুমি তো বললে বটে, এত ভক্তের সেবার আয়োজন আমি কি করে করব? প্রভু বললেন, চিন্তা করো না গোবিন্দ, চিন্তার অবসান হবে, অপেক্ষা করো। কি করলো মা? নদেবাসী জানতে পারলেন যে গৌর এসেছেন পূর্বস্থলিতে। যেই না জানতে পেরেছেন প্রভু পূর্বস্থলিতে এসেছেন, নবদ্বীপবাসী তারা তো গৌরকে ভালোবাসে, সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু অগণিত নদেবাসী যখন যাচ্ছে গৌরকে দেখতে, কেউ খালি হাতে যাচ্ছে না, সবাই প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে, যার যেমন ক্ষমতা নিয়ে যাচ্ছে প্রভুর জন্য। শাস্ত্রে বললেন, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তার সেবার জন্য নিয়ে যাবেন। কেমন? কিছু কিছু জায়গা আছে, যেমন গুরুগৃহে যদি আপনি যান, গুরুগৃহে যাওয়ার কালে প্রভুর জন্য, গুরুর জন্য, আশ্রমের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। ঠিক তেমন ভগবান দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তাই নদেবাসী সবাই যাচ্ছে প্রভুর সেবার বস্তু নিয়ে। সমস্ত ভক্তগণকে দর্শন করছেন গৌরহরি, আর গোবিন্দকে বলছে, গোবিন্দ চেয়ে দেখো, চিন্তার অবসান ঘটছে, দেখো দেখো কত ভক্ত সবাই আসছে আমার কাছে, কিন্তু কেউ খালি হাতে নয়, মনের আনন্দে যাচ্ছে নদেবাসী, সবাই প্রভুর দর্শনে যাচ্ছে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে গৌর 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 বলে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। মায়েরা উলুধ্বনি। নাচিতে গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি, আমার ধুলাতে লোটায় হরি ধুলাতে লোটায়ে কেহ ধুলাতে লোটায় দেব যাই গলা করি গো, যাই গলা করি, আনন্দয়ান ধরে না রে, আনন্দ আর ধরে না দুয়ার ধরে না গো, গৌর বদনে হেরবে বলে আনন্দয়ান ধরে না রে, গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, হৃদয় গৌর হরি বল। হরি 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 বলে ওই না গৌর বদন হেরিবে বলে, তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, হরি বল।